হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাকে দেখাবো তোমরা ইমেল আইডি কিভাবে তৈরি করবে নতুনভাবে। এখন 2025 পরে গেল, নতুন নতুন সব সেটিং ঢুকিয়ে দিয়েছে। তো কিভাবে তোমরা 2025-এ নতুনভাবে ইমেল আইডি তৈরি করবে সেটা দেখাবো। এখন সব কিছুতে জিমেল আইডি লাগছে। তোমার ফেসবুক খুলতে যাবো তাও জিমেল আইডি লাগবে, মানে এ থেকে জেড পর্যন্ত এখন জিমেল আইডিটা লাগছে। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, ঠিক আছে? আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অলে সেট করে রাখবে, না তো কিন্তু এরকম নতুন নতুন টিপসের আপডেট কিন্তু তোমরা পাবে না। বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, তোমার বন্ধুরা যদি না পারে তো এই ভিডিওটি দেখে পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের ভিতরে অনেকজন আছে যে ভিডিওটি টেনে টেনে দেখো, তো তোমাকে একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি টেনে দেখবে না, না তো কিছু বুঝতে পারবে না। তারপরে বলবে দাদা আমি পারলাম না করতে, তুমি কি দেখা লাগলো ফেক, ঠিক আছে? তো ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি আস্তে আস্তেই বলবো, আস্তে আস্তেই বলি, ভালোভাবে বুঝাই, তোমরা আরামসে দেখে করে নিতে পারবে। আমি অন্য ইউটিউবারদের মতন করবো না যে তাড়াহুড়া করে বলে দেবো। তোমরা অনেকজন আছো তাড়াহুড়া করে করতেও পারো না। তো আজকে তোমাদের দেখাবো আস্তে আস্তে, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো কিভাবে ইমেল আইডি তৈরি করবে। দেখো স্ক্রিনটা ফলো করো, আমি দেখাচ্ছি। তোমাদের সবার মোবাইলে থাকে জিমেল অ্যাপটি, তো জিমেল অ্যাপটির ভিতরে ঢুকে যাবে। তো আমি জিমেল অ্যাপটির ভিতরে ঢুকে গেলাম। জিমেল অ্যাপটির ভিতরে ঢোকার পরে এরকম ইন্টারফেস দিবে, ঠিক আছে? এরকম ইন্টারফেস দিবে। তোমাদের এখানে দেখো একটা প্রোফাইল আইকন দেখতে পাবে, ঠিক আছে? তোমাদের যদি এখানে প্রোফাইল আইকন না থাকে, ঠিক আছে, প্রোফাইল আইকন যদি না থাকে তো এখানে অপশানটি ডাইরেক্ট আসবে, ঠিক আছে? তো আমার একটা প্রোফাইল বানা আছে বলে প্রোফাইল অপশানটি এসছে। তোমাদের যদি প্রোফাইল বানা থাকে তো প্রোফাইল অপশানটি আসবে, আর যদি না থাকে এটা প্রোফাইল অপশান তাহলে কিন্তু প্রোফাইল অপশানটি আসবে না, ঠিক আছে? তোমরা যদি নতুন করে বানাও তো তোমাদের প্রোফাইল অপশানটা আসবে না, এখানে ডাইরেক্ট শো করে দিবে। তো আমি প্রোফাইল অপশানে অন করে তোমাকে দেখাচ্ছি তোমাদের কি অপশানটা আসবে প্রথম চান্সে, ঠিক আছে? তো দেখো আমার প্রোফাইল আইকনে ক্লিক করে দিলাম, আমার তীরটা যেখানে আছে ওখানে ক্লিক করে দিলাম, ওখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার এখানে অনেক জিমেল আইডি আছে, ঠিক আছে? তো তোমাদের প্রথমে কি অপশানটি আসবে সেটা দেখাচ্ছি। দেখো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, ঠিক আছে? এই লেখাটি আসবে, এই লেখাটি আসবে। তো এই লেখাতে ক্লিক করে দিবে, ক্লিক করে দিবে। তারপর এরকম অপশান দিবে, এরকম অপশান দিবে। তারপর দেখো এখানে দেখো গুগল বলে একটা অপশান আছে, ঠিক আছে? অপশান আছে, তো এই জায়গাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমার মোবাইলের লকটা তোমাকে খুলতে বলবে। তোমার মোবাইলের লকটা খুলে নেবে। তোমরা যে মোবাইলের লক দিয়ে স্ক্রিনটা খুলো ওই মোবাইলের লকটা দিবে, তো ওই স্ক্রিনটা খুলে নেবে। তোমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে, এই জায়গাতে ক্লিক করে দিবে। তারপরে দেখো এখানে দুটো অপশান আসলো, দুটো অপশান। তো প্রথমকার অপশানটাতে ক্লিক করবে, ঠিক আছে? ফার্স্ট যেটা অপশান আছে ফর মাই পার্সোনাল ইউজ, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তোমাদের ইন্টারফেসে এরকম দিবে, ঠিক আছে? তোমাদের প্রথমে ফার্স্ট নেম লিখতে বলবে, তারপর লাস্ট নেম লিখতে বলবে। ফার্স্ট নেম মানে কি, তোমাদের প্রথমে যেই তোমাদের নামটা থাকে সেটা দিবে, আর তোমাদের টাইটেলটা হলো নিচে দিবে, ঠিক আছে? টাইটেলটা নিচে দিবে। তো দেখো এখানে তোমাদের নামটা দিবে, আর এই যে এই অপশানটিতে এই ফাঁকা জায়গাটিতে তোমাদের টাইটেলটা দিবে। তো আমি নাম আর টাইটেলটা দিয়ে নিচ্ছি। তোমরা এখানে নাম আর নিচেরটাতে টাইটেল লিখে দিবে, নিচে নেক্সট লেখা থাকবে, ঠিক আছে? নেক্সট লেখাতে ক্লিক করে দেবে। নেক্সট লেখাতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের ডেট অফ বার্থটা চাইবে, তো যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দিবে। তোমরা প্রথমে দেখো এখানে প্রথমে ডেটটা দিবে, তারপর মাসটা দিবে, তোমাদের কত সালে জন্ম হয়েছে এটা দিবে এখানে, ঠিক আছে? যে কোনো একটা ডেট দিয়ে দিলাম, যে কোনো একটা মাস দিয়ে দিলাম, 1900 দিয়ে দিলাম, একটা মনে করে দিয়ে দিলাম। তো তোমরা এটা যখন তোমাদের দেওয়া হয়ে যাবে, ওপরেরটি যখন পূরণ হয়ে যাবে, ঠিক আছে? পূরণ হয়ে যাবে। তারপর দেখো এখানে জেন্ডার সিলেক্ট করতে বলবে, ঠিক আছে? এখানে জেন্ডার সিলেক্ট করতে বলবে। তো তোমরা ওই অপশানটাতে ক্লিক করবে, জেন্ডারের অপশানের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম ইন্টারফেস দিবে। তুমি যদি মেয়ে হয়ে থাকো, ঠিক আছে, মেয়ে হয়ে থাকলে এই অপশানটাতে ক্লিক করবে, প্রথমের অপশানটা দিয়ে। আর যদি ছেলে হয়ে থাকো তো 2 নম্বর অপশানটাতে ক্লিক করবে, ঠিক আছে? 2 নম্বর অপশানটাতে ক্লিক করবে। আর যদি ছেলে মেয়ে কোনোটাই যদি না হয়ে থাকো তো এটাতে ক্লিক করবে, ঠিক আছে? তো দেখো আমি ছেলে, তো তোমরা ছেলে হলে 2 নম্বরটাতে ক্লিক করবে, আর মেয়ে হলে উপরেরটাতে ক্লিক করবে, ঠিক আছে? তো আমি ছেলে আমি 2 নম্বরটাতে ক্লিক করলাম। 2 নম্বরটাতে ক্লিক করার পর দেখো এখানে মেল সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? মেল সিলেক্ট হয়ে গেলো। এখানে দেখো নেক্সট, এই জায়গাতে ক্লিক করে দেবে, এই জায়গাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তারপর দেখো এই 3 নম্বরটাতে ক্লিক করে দেবে। 3 নম্বর খোপটাতে ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। তারপর দেখো এখানে তোমাকে জিমেলটা ঢুকতে বলবে, ঠিক আছে? তোমাদের যেরকম তোমরা জিমেল দিতে চাও ওরকম জিমেল দিয়ে দিবে। তো তোমরা যদি না পারে থাকো তো আমি দেখিয়ে দিচ্ছি, তো কোনো অসুবিধা হতে দেবো না তোমাদের, ঠিক আছে? আমি সব দেখিয়ে দিচ্ছি এই থেকে জেড পর্যন্ত, তোমরা মন দিয়ে দেখো শুধু ভিডিওটা। দেখো তোমাদের প্রথমে নামটা দিয়ে দিবে, আমি নামটা দিয়ে দিলাম, ঠিক আছে? নাম দেওয়ার পরে তো আমি আমার নামটা টাইটেলটা দিয়ে দিলাম। তারপর দেখো আমি যে কোনো 2টা অক্ষর দিয়ে নিচ্ছি, ঠিক আছে? অক্ষর দিয়ে নিচ্ছি আমি। দেখো আমি মনে করো 80 দিয়ে দিলাম, ঠিক আছে? 80 দিয়ে দিলাম। তোমরা যে কোনো 2টা তোমাদের চয়েস মতো অক্ষর দিয়ে দিবে, তাহলে এক চান্সে খুলে যাবে, ঠিক আছে? জিনিসটা এক চান্সে খুলে যাবে। তো আমি 80 দিলাম, তো দেখি হয় নাকি। এখানে কি হয় বলো তো, মানে তোমরা যে ইমেলটা তৈরি করলা
ওই ইমেলটা যদি আরও অনেকজনের, দেখো এখন সব জায়গাতে তো ইমেলটা লাগছে না, তো এই ইমেলটা যদি মানে আরেকজনের যদি খোলা থাকে তাহলে তোমার কিন্তু এটা নিবে না, ঠিক আছে? আরেকজনের মানে খোলা থাকলে এটা নিবে না। তো তোমার যেটা নাম আছে সে নামে তো মানে আরও অনেকজন আছে, তো এই ইমেলটা যদি দিয়ে থাকে তো তোমার আর খুলবে না, ঠিক আছে? এবার তোমরা এখানে টাইট চেঞ্জ করে দেখতে হবে। তো আমি এটা দিলাম, এটা দেওয়ার পর এই দেখো এখানে নেক্সট লেখা আছে, এই জায়গাতে ক্লিক করে দেবো, ঠিক আছে? তোমরাও ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এই দেখো এটা আমার ইমেলটা নিচ্ছে না, ঠিক আছে? লাল হয়ে গেছে, দেখো লাল হয়ে গেছে। লাল হয়ে গেলে কিন্তু নিবে না, ঠিক আছে? লাল হয়ে গেলে নিবে না। তো আমি 80 জায়গায় অন্য কিছু সেট করব। মনে করো আমি 4টা অক্ষর যোগ করবো, ঠিক আছে? 4টা অক্ষর যোগ করবো। তো এই দেখো আমি 86 45 এটা যোগ করে দিলাম, ঠিক আছে? এটা যোগ করে দিলাম। তো এবার দেখি হচ্ছে নাকি। তোমাদের এরকম নাও হতে পারে, কিন্তু লাল হয়ে গেলে তোমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? চেঞ্জ করতে হবে, নাম্বারগুলো চেঞ্জ করবে, তাহলে হয়ে যাবে। তো দেখো আমি এটা ঢুকলাম, এবার দেখি হচ্ছে নাকি। আবার নেক্সটে ক্লিক করে দিলাম, হ্যাঁ নেক্সট লেভেলে যাও, আবার ক্লিক করে দেবে। আমি ক্লিক করে দিলাম, দেখো এটা আমার নিয়ে নিল, ঠিক আছে? পাসওয়ার্ড দিতে বলবে, দেখো এখানে কি বলছে, পাসওয়ার্ড দিতে বলছে, ঠিক আছে? এখানে পাসওয়ার্ড দিতে বলছে। তো তোমরা পাসওয়ার্ডটা দিয়ে নিবে। এই ফাঁকা অপশানটাতে ক্লিক করবে একবার, তোমাদের কিবোর্ডটা খুলে চলে আসবে। কিবোর্ডটা যখন খুলে চলে আসবে তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু এটা কিন্তু অরিজিনাল, ঠিক আছে? তোমার এখন ইমেলটা এমনই একটা জিনিস হয়ে গেছে, তুমি তোমাদের ফোন নাম্বারটাও এখানে সেট করে রাখতে পারো। তোমাদের ইমেলটা যতদিন তোমাদের মনে থাকবে ততদিন তোমাদের ফোন নাম্বারগুলোও থাকবে সারা জীবন। যদি তোমরা ইমেলটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের ফোন নাম্বারগুলো সারা জীবনই থাকবে, ঠিক আছে? তো এই ইমেলের পাসওয়ার্ডটি মনে রাখবে আর ইমেলটা মনে রাখবে, ঠিক আছে? তোমাদের যেটা পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিবে। তো আমার পছন্দ মতো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমার পছন্দ মতো আমি পাসওয়ার্ড দিয়ে নিলাম, যে নেক্সটে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলাম, তো আমার পাসওয়ার্ডটা নিয়ে নিল। ওপরে চাঁদবে অপশানগুলোকে, ওপরে চাঁদবে, দেখো ডান দিকে SIM লেখা থাকবে, ঠিক আছে? এই জায়গাতে ক্লিক করে দেবে। নিচের দিকে আবার নেক্সট এসছে, নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর আবার অপশানগুলোকে ধরে ওপরে চাঁদবে, আই এগ্রি লেখা থাকবে, ঠিক আছে? নিচের দিকে একবারে সব নিচের দিকে এই জায়গাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের ইমেলটা খুলে গেল, ঠিক আছে? ইমেলটা খুলে গেল। তো এইভাবে করে তোমরা ইমেল আইডি খুলতে পারবে। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে ইমেল আইডিটা খুললো কি খুলো না। তো দেখো আমি এই জায়গাতে ক্লিক করে দিলাম, এই যে দেখো AMSR লিখেছিলাম, এই যে দেখো এই ইমেলটা না, তো বুঝতে পারবে না, ঠিক আছে? আমি ভালো করে দেখি, এই যে দেখো এই ইমেলটা, ঠিক আছে? এই ইমেলটা এখন খুললাম। তো তোমরা বুঝতে পারলে কীভাবে তোমরা জিমেল আইডি খুলবা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবে। আর ভিডিওটি দেখে তোমাদের যদি এতটুকু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবে বন্ধুদের কাছে, বন্ধুরা দেখেও শিখতে পারবে, ঠিক আছে? আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।